সরি অ্যান্ড সরি। প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে কিছুক্ষণ আগেই আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ডুরান্ড কাপে ডার্বি হবে না বলে, অন্তত কোয়ার্টার ফাইনালে ডার্বি হবে না বলে এমন একটা ভিডিও দিয়েছিলাম, যেটা একটু ইনফরমেশনে গন্ডগোল ছিল। ডুরান্ড কিছুক্ষণ আগেই অ্যানাউন্স করেছে যে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালেই ডার্বি হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কোয়ার্টার ফাইনালেই ডার্বি হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। 17ই অগস্টই হবে ডার্বি ম্যাচ। ডায়মন্ড হারবার খেলবে জামশেদপুরের বিরুদ্ধে, কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচটা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ফলত যাবতীয় জল্পনার অবসান, ডুরান্ডের কোয়ার্টার ফাইনালেই ডার্বি হচ্ছে। ফলত এটা মোটামুটি নিশ্চিত যে কলকাতা থেকে যে কোনো একটি কি দুটো টিম যাবে পরের রাউন্ডে, মানে সেমিফাইনালে। যদি ওই দিক থেকে ডায়মন্ড হারবার জামশেদপুরকে হারিয়ে দিতে পারে, মিরাক্কেল হবে। এবং এদিক থেকে মোহনবাগান বা ইস্ট বেঙ্গলের মধ্যে কোনো একটি টিম খেলবে সেমিফাইনালে। হয়তো ডুরান্ডের এই ডার্বি, যেটা নিয়ে গত কয়েকদিন ধরে প্রচুর উত্তেজনা ছড়িয়েছে, আমরাও অনেকে ভিডিও করেছি, আমি একটা সম্ভাবনাময় ভিডিও করেছিলাম, হবে না শুনে একটু হতাশ হয়েছিলাম। তারপর দেখলাম যে সেমিফাইনালে একটা হচ্ছে, অথচ আসলে এত খবর রটছে, কোনটা ফেক কোনটা সঠিক এটা বুঝে নেওয়াটা একটু চাপের হয়ে যাচ্ছে। আমাদেরও কোথাও কোথাও ঘোল খেয়ে যেতে হচ্ছে। আপনাদের তো এই জায়গাটা কোথায় গিয়ে দাঁড়ায় বুঝতে পারি কিছুটা। ফলত ডুরান্ডের অ্যানাউন্সমেন্ট থেকে যেটা জানা যাচ্ছে যে ডুরান্ডে ডার্বি হচ্ছে কোয়ার্টার ফাইনালেই 17ই অগস্টই হবে সেই ম্যাচ। 17ই অগস্ট বিকেল 4টের সময় ডায়মন্ড হারবার খেলবে জামশেদপুরের বিরুদ্ধে, যে ম্যাচটা হবে জামশেদপুরে। আর ওয়াইবিকে স্টেডিয়ামে অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে 7টার সময় ইস্ট বেঙ্গল মোহনবাগান মহারণ। কলকাতার ডার্বি ডুরান্ড কাপের 17ই অগস্টই হচ্ছে। ফলত এই দিনটার জন্য অনেকে অপেক্ষা করেছিলেন। দেখুন, কলকাতার লিগের ডার্বিতে কিন্তু আমরা, অর্থাৎ ইস্ট বেঙ্গল জিতেছে, আর ডুরান্ডের ডার্বিটা কিন্তু অতটা সহজ হবে না। কঠিন প্রতিপক্ষ, লড়াই কিন্তু এবার হবে। এবার লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুক মোহনবাগান। ইস্ট বেঙ্গল টিমও কিন্তু গুছিয়ে নিয়েছে, মোহনবাগান টিম তারাও কিন্তু গুছোচ্ছে। কারণ এই দুটো টিমকে তুল্যমূল্য বিচারে এবার কিন্তু একটা সময়, মানে গতবারও কিন্তু ইস্টবেঙ্গল টিম কিছুটা পিছিয়ে থাকছিল, কিন্তু এবার খাতায় কলমেও ইস্টবেঙ্গল এগিয়ে। এবার মাঠে নেমে কে যেদিন, অর্থাৎ এই 17 তারিখে যে ভালো খেলবে সেই জিতবে। দুটো টিমের তুল্যমূল্য বিচার নিয়ে আগামীকাল একটা ভিডিও করার ইচ্ছে আছে, দেখা যাক। তো এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আবারও শেষ করব যে সরি বলে কিছুক্ষণ আগে একটা ভিডিও এবং পোস্ট দিয়েছিলাম, যেটা ভুল ইনফরমেশন ছিল, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।